নবীজির কাছে যখন প্রশ্ন করলেন কোন অপরাধ আল্লাহর কাছে সবচাইতে বড়, ক্বালা আন ইয়াজআলা লিল্লাহি নিদ্দা। একটা চমৎকার কথা বলি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলাম কোন অপরাধ আল্লাহর নিকট বড়, কোন অপরাধ আল্লাহর নিকট বড়, এটা খেয়াল করেন। নবীজির কাছে যখন প্রশ্ন করলেন কোন অপরাধ আল্লাহর কাছে সবচাইতে বড়, ক্বালা আন ইয়াজআলা লিল্লাহি নিদ্দা। জোরে কোন আল্লাহু আকবার। আহারে, নবীজির কাছে প্রশ্ন করার পরে আল্লাহ উত্তর দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সমপর্যায়ের কাউকে মনে করা, এটা বড় অপরাধ। এটা কি বড় অপরাধ? যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন হুয়া খলাকা, আল্লাহু আকবার বলেন। অথচ তিনি না, আল্লাহ নবী বলছেন হুয়া খলাকা, তিনি তোমাদের স্রষ্টা, আর সেই স্রষ্টার সমকক্ষ যদি কেউ মনে করে এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এটা কি সবচেয়ে বড় গুনাহ? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তুম্মা আইয়ু, এরপরে কোনটা সবচেয়ে বড় অপরাধ? নবীজি বলেন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাক, জোরে জোরে কোন আল্লাহু আকবার, ওয়ালাদাক মাখাফাতা আন ইয়াতআমা মাক। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নম্বরে নবীজি বললেন তুমি তোমার সন্তানকে হত্যা করা। কেউ যদি তার সন্তানকে হত্যা করে, নবীজি বললেন এটা হলো সবচাইতে বড় অপরাধ। সবচাইতে কি বড় অপরাধ? এরপরে নবীজি উদাহরণ দিলেন, সে তোমার সাথে আহার করবে একসঙ্গে বসে কিংবা বরাবর মনে করে যদি তাকে হত্যা করা হয় এই ভয়ে, তাহলে এটা হলো সবচাইতে বড় অপরাধ। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তিন নম্বরে নবীজির কাছে প্রশ্ন করা হলো, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলবেন কি এরপরে কোন অপরাধটা সবচাইতে বড়? আমার নবী বললেন ক্বালা আন তুযানিয়া হালিলাতা জারিক। নবীজি বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যৌন কর্ম করা, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে সহবাস করা কিংবা জিনা করা, ব্যভিচার করা। আমার নবী কয় উম্মত উম্মত, শোনো শোনো রে উম্মত, এটা সবচাইতে বড় গুনাহ। এটা আসেনি? আরে কথা কোন আসেনি? এটা গ্রামে যেমন তেমন, শহরে বাসায় বাসায় ফ্ল্যাটে ফ্ল্যাটে আছে না নাই? পরকিয়া কম না বেশি? দেশের মধ্যে পরকিয়া কম না বেশি? বেশি। নবীজি বলছেন এটা বড় গুনাহ, সাবধান। তিনটা বড় গুনার কথা আমি বলে দিলাম। এই বড় গুনাহগুলো থেকে আল্লাহ বাঁচাক। কোন আমিন। আর জোরে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের শুনলে ভালো লাগবে। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনার সৃষ্টিগত, সত্তাগত এবং গুণগত, কর্মগত যে গুণাগুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই রকম কোনো আল্লাহর সৃষ্টির মধ্যে কারো এইরকম গুণগত, সৃষ্টিগত কিংবা প্রার্থনাগত, সত্তাগত, কর্মগত কোন রকমের গুণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কারো নাই, কারো নাই, কারো নাই। কথা কোন ঠিক কিনা? তিনি স্রষ্টা, সুতরাং তিনার যে সত্তাগত, তিনার যে সৃষ্টিগত, তিনার যে গুণগত যে মান রয়েছে, এগুলো একমাত্র রব্বুল আলামিনের, পৃথিবীর আর কারো নাই, পৃথিবীর আর কারো নাই। কথা কি বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কেউ মনে করে বৈশিষ্ট্যের দিক দিয়া, গুণগত দিক দিয়া কিংবা কোন রকমের কোন অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অমুক ব্যক্তির এই কাজটা আল্লাহর সঙ্গে, এরকম যদি কেউ মনে করে আল্লাহর সৃষ্টিগত গুণগত গুণের সঙ্গে মিলায়, তাহলে সেটা হবে শিরক। সেটা কি হবে? শিরক। অথবা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যাবতীয় যাহা কিছু সৃষ্টি করছেন, কোনো কিছুর মধ্যে কোনো কিছু শিরকত নাই। শিরক শব্দের অর্থ হলো শরীক। শিরক এটা আরবি শব্দ। শিরক কি আরবি শব্দ, বাংলা হলো শরীক। বাংলা হলো কি? শরীক। আপনি ঘর উঠাইছেন, আমি যদি কই এটার মধ্যে আমি শিরক আছি, মানে শরীক আছি, আপনি মানবেন? আল্লাহ সব কিছু বানাইলো, এখন যদি কেউ আল্লাহর সৃষ্টি কেউ যদি কয় না এই দুনিয়ার অর্ধেক আমি বানাইছি, আসমান আল্লাহ বানাইছে আর জমিন আমি বানাইছি, আপনি মানবেন? সুতরাং আল্লাহর কাজের মধ্যে কারো কোনো সম্পর্ক বা শরীক নাই।
ঠিক আছে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম থেকে আমরা আরো কিছু জানতে পারি। আপনি যেমন শোনেন, আমি যেমন শুনি, আপনি যেমন দেখেন, আমি যেমন দেখি, আপনি যেমন বলেন, আমি যেমন বলি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন, শোনেন, সব কিছু করেন, কিন্তু আপনার আমার মতো না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই জানিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদের জানার মতন নহে। তিনি ক্ষমতা রাখেন, কিন্তু আমাদের ক্ষমতার মতন না। তিনি দেখেন, আমাদের দেখার মতন না। তিনি শোনেন, আমাদের শোনার মতন না। যেরকম সুবহানাল্লাহ। তিনি কথাও বলেন, কিন্তু আমাদের মতো বলেন না। যেরকম সুবহানাল্লাহ। আহা, আমরা কথা বলি বাকযন্ত্রের মাধ্যমে। বাকযন্ত্র, যারা শিক্ষিত ভাইরা আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছেন, সবাই বুঝতে পেরেছেন বাকযন্ত্রের ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্ন উত্তর অনেকে দিতে পারবেন। তা আমরা কথা বলি কিভাবে? বাকযন্ত্রের মাধ্যমে, কিংবা অক্ষরের মাধ্যমে, যে এই অক্ষর দিয়ে কথা বলি। এই যে এত কথা বলতেছে অক্ষর ছাড়া নয়, কিন্তু আমার আল্লাহ কথা বলতে অক্ষরের প্রয়োজন নাই, বাকযন্ত্রের প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিনের স্রষ্টা তিনি রব্বুল আলামিন। তিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? আওয়াজটা শুরু হয়ে গেছে। আল্লাহর নামটা বড় মহাব্বত করে বলেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন চতুষ্পদ থেকে নর ও মাদি সৃষ্টি করেছি। নর ও মাদি, মাদি অর্থাৎ নর মানে তো বুঝে নেই, নারীদেরকে নর নারী মানে আমরা যে বলি নর নারী, তো বইয়ের ভাষা আসছে নর ও মাদি সৃষ্টি করেছেন, মানে পুরুষ এবং মহিলায়। চতুষ্পদ জন্তুগুলোকেও আমার আল্লাহ পুরুষ মহিলায় সৃষ্টি করছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার কারণে তোমরা বংশ বিস্তার করতে পারো। পুরুষ মহিলায় ভাগে ভাগে আমি সৃষ্টি করার কারণে পরম্পরায় তোমরা বংশ বিস্তার লাভ করতে পারো। গোটা পৃথিবীতে যদি সবাই পুরুষ হতো কিংবা সবাই নারী হতো, তাহলে বংশ বিস্তার হতো না। আল্লাহ যাদেরকে এইভাবে সৃষ্টি করতেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই পৃথিবীতে থাকতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষের মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, পুরুষ মহিলায় জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, চতুষ্পদ যে জন্তুগুলো আছে, এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে আমি আল্লাহ নর নারীতে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ, যাতে তোমরা পরম্পরায় বংশ বিস্তার লাভ করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। কত চমৎকার কথা! সেই মহান রব্বুল আলামিনকে আমরা পরিপূর্ণভাবে মানতে তো কোনো অসুবিধা নাই, আছে? কথা কোন আছে?